हमारे पायलट्स का मैनुअल कहता है टू फॉलो द इंस्ट्रक्शंस ऑफ द हाईजैकर्स एंड सेव लाइव्स। মুক্তির পরেই বিতর্ক থামছেই না IC-814 দ্য কান্দাহার হাইজ্যাক সিরিজের। নেটফ্লিক্সের নতুন সিরিজটি ঘিরে চলছে তুমুল বিতর্ক ও সমালোচনার ঝড়। বিতর্কের তোপে এবার বিপাকে নেটফ্লিক্সও। নেটফ্লিক্সের নতুন সিরিজ IC-814 দ্য কান্দাহার হাইজ্যাক, যা 1999 সালে কান্দাহার বিমান হাইজ্যাকের উপরে নির্মিত, তাতে সম্প্রচারিত বিতর্কিত তথ্যের ব্যাখ্যা জানতে চেয়ে নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধানকে তলব করা হয়েছে। পাকিস্তানের হরকতি মুজাহিদ্দিন 1999 সালের 24 ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের 814 ফ্লাইটকে অপহরণ করেছিল। পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ঘুরিয়ে আফগানিস্তানের কান্দাহারে অবতরণ করায়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেখানেই 5 দিন ছিল বিমানটি। ভারত সরকারের সঙ্গে দর কষাকষির পর জেলবন্দি 3 জঙ্গি মাসুদ আজহার, ওমর শেখ ও মুস্তাক আহমেদকে মুক্তির বিনিময়ে ওই বিমানের যাত্রীদের মুক্তি দেওয়া হয়। जान लेने से पहले 1000 बार सोचना, लेकिन जान बचाने से पहले एक बार भी नहीं। 31 ডিসেম্বর ভারতে ফেরে বিমানটি। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নেটফ্লিক্সের সিরিজে যে 5 জন অপহরণকারী ছিল, তার মধ্যে 3 জনের আসল নাম উল্লেখ করা হলেও 2 অপহরণকারীর নাম কেবল ভোলা ও শঙ্কর হিসেবেই উল্লেখ করা হয়েছে। তাদের আসল নাম উল্লেখ করা হয়নি। এই নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। প্রসঙ্গত, 2000 সালের 6 জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে হাইজ্যাকারদের পরিচয় জানায়। তাদের নাম ছিল ইব্রাহিম আখতার, সৈয়দ আখতার সায়েদ, সানি আহমেদ কাজী, জহুর ইব্রাহিম মিস্ত্রি ও শাকির। সাজিদ আজমাইন, চ্যানেল আই।